لا إله إلا الله محمدا رسول الله নবীর কথার মতো কথা পাইবা কই? নবী বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না, বসে পান করো। এই ইনফরমেশনটা লা ইয়াশরাব আহাদুকুম লা তাশরাবু কায়মান, দাঁড়িয়ে পানি পান করো না, বসে পান করো। দাঁড়িয়ে খেও না, বসে খাও। দাঁড়িয়ে পান করা নিষেধ, খাওয়া তো আরো মারাত্মক নিষেধ। এই এমন একটা মহামূল্যবান কথা কোন ইমাম, বুজুর্গ, ওলি, কাজী সাহেব, হাজী সাহেব কারো কাছে পাবেন না, পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার এই হাদিসটা এখন ইউরোপে গবেষণা হয়েছে। কেন মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খাওয়া নিষেধ, দাঁড়িয়ে পান করা নিষেধ কেন? গবেষণা করে দেখতে পাচ্ছে যে মানুষ বসে বসে যখন পানি পান করে, হ্যাঁ, এবং শিশুরা দুধ পান করে যেভাবে জিহ্বা দিয়া চুষে চুষে পান করে পানি, শিশুরা পানিকে চুষে পান করা সুন্নত। একেবারে দিলাম গড়গড় করে পাইপলাইনের মতো, বুঝেন না? এই মূর্খতার মতো এই পান করাটা ক্ষতিকর। তো বিজ্ঞানীরা গবেষণা করে বলছে বসে যখন পান করা হয় তখন পানিটা স্লো গতিতে, খাদ্যটা স্লো গতিতে খাদ্যনালী দিয়ে আসতে নিচে যায়। কারণ খাদ্যনালীটা খুব সেন্সিটিভ, দুর্বল, পাতলা স্কিন আছে এর ভিতরে, পাতলা পর্দা। কিন্তু দাঁড়িয়ে যখন সে পানি পান করে কিছু খায়, ওটা এমন গতি নিয়ে নিচে যায় যে এই গতি খাদ্যনালীর পাতলা চামড়া বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। খাদ্যনালীর পাতলা স্কিনটা ফেটে যায়, ফেটে গেলে আলসার, ক্যান্সার, নানা ব্যাধি তৈরি হয়। এই জন্য দাঁড়িয়ে খাওয়া যাবে না। পশ্চিমারা গবেষণা করে এই হাদিসের উপরে আমল শুরু করে দিয়েছে যে মুসলিম বিশ্বে এত আলসার, ক্যান্সার নাই। অমুসলিম জাহান এত উন্নত দুনিয়া তাদের, তবুও এত আলসার, ক্যান্সার কেন, স্টমাক সমস্যা কেন? পৃথিবীকে দুই ভাগ করে মুসলিম জাহান ও মুসলিম জাহান তারা স্টাডি করে বের করেছে যে এরা ফাস্ট ফুডের দোকানে দাঁড়ায় দাঁড়ায় সবাই খায়, পান করে, গড়গড়ায়, এই জন্য ভিতরে সমস্যা। এখন এই হাদিসকে স্টাডি করে দেখুন, প্রত্যেকটা হাদিস একটা সায়েন্স, প্রত্যেকটা আয়াত সায়েন্সের জন্য নাজিল হয় নাই, কিন্তু সায়েন্সের বাপ দাদা সব এটার ভিতরে।